আসন্ন ঈদুল ফিতরের যে উৎসব আছে সেটা নেত্রকোনা সকল স্তরের জনগণ যেন নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে করতে পারে, সেজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে ওনাদের সেফটি সিকিউরিটির জন্য নানা ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা করে রেখেছি। ঈদ পারপাসে ঢাকা থেকে প্রচুর মানুষজন আসবে এলাকায়। ওনারা যেন নির্বিঘ্নে বাড়ি আসতে পারেন, ঈদ করতে পারেন এবং নির্বিঘ্নের জন্য বিভিন্ন জায়গায় মুভ করতে পারেন, বিশেষ করে কেনাকাটা, শপিং মল, প্রত্যেকটা জায়গায় আমাদের সিকিউরিটির জন্য আমাদের বিশেষ টিম রেখেছি। টহল টিম, মোবাইল টিম, আমাদের সিভিল টিমও কাজ করছে, বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। আমাদের ডিবির স্পেশাল টিম আছে, আমাদের মোবাইল টিম আছে, কিলো পার্টি আছে এবং বিশেষ টহল টিম আছে। আমরা শুধু শহর নয়, শহর ছাড়াও আমাদের বাইরের যে উপজেলাগুলো আছে, প্রত্যেকটা উপজেলা যেসব বড় বড় বাজার আছে বা বিভিন্ন যে রাস্তাঘাট আছে, এসব রাস্তাঘাটে দেখবেন যে আমরা দৃশ্যমান পুলিশ কাজ করছে। শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশি জেলা পুলিশ প্রশাসন, বিশেষ করে জেলা ম্যাজিস্ট্রেট এবং আর্মি, আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছে। ঈদে যেটা হয়, এটা এটা কমন একটা ফেনোমেনা, যেটা হচ্ছে ট্রাফিক একটা বড় চ্যালেঞ্জের সৃষ্টি করে। ঈদমুখী মানুষ এখানে কেউ ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবে, কেউ বাস ভাড়া করে আসবে, কেউ ট্রাক ভাড়া করে আসবে, সিএনজি নিয়ে আসবে, প্রচুর গ্যাদারিং হয়। এবং আপনারা দেখবেন যে এখন রাস্তাঘাটে প্রচুর যানজট তৈরি হচ্ছে ঈদ পারপাসে। মানুষ যেন এই যানজটের মুখোমুখি না হয়, সেই যানজট রিমুভ করার জন্য আমরা বিশেষ ট্রাফিক টিম গঠন করেছি। আমাদের বিআরটিএ, পৌরসভা এবং আর্মি সব মিলে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি, যেন মানুষ নির্বিঘ্নে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শপিং করে, কেনাকাটা করে বা বাজার সদাই করে যেন ঘরে ফিরতে পারে। এবং ওনাদের সিকিউরিটির জন্য আমরা আগেই বলেছি, সিকিউরিটির জন্য আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ঈদ পারপাসে আলাদাভাবে জেলে সাজানো আছে পুলিশকে। আমরা চাই যে এবারের ঈদটা আমরা সকলে মিলেমিশে একটা উৎসবমুখর পরিবেশে পালন করি। আমি সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা নেত্রকোনা জেলাবাসীকে পুলিশের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।